একদিনের ছোট্ট পানির ফোঁটার সাথে একটি ফুলের দেখা হয়ে যায়। তখন সেই ফুলটি পানির ফোঁটাকে অনুরোধ করে যে সেজন্য তার বাচ্চাকে বাঁচিয়ে দেয়। তার বাচ্চা ছিল একটি গাছের বীজ, যে কিনা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল। তখন পানির ফোঁটাটি মনে করছিল যে সে ওই বীজটাকে বাঁচাতে পারবে না, কিন্তু তারপরেও সে এক ফোঁটা পানি সে বীজের উপরে দিয়ে দেয়, যার কারণে তখন সে বীজ থেকে চারা গাছ বের হতে শুরু করে দেয়। যা দেখে তখন ফুলটি অনেক খুশি হয়ে পানির ফোঁটাকে ধন্যবাদ জানাতে শুরু করে দেয়। কিন্তু এদিকে পানির ফোঁটার মনটি অনেক খারাপ ছিল, কারণ তার সামনে অনেক বড় একটি মরুভূমি ছিল। যা দেখে তখন পানির ফোঁটা তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সে সবুজ ঘাসের মধ্যে বসবাস করত, এমনকি তার অনেকগুলো বন্ধু ছিল। তখন সে পানির ফোঁটাটি তার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তায় ছিল, যার জন্য তখন সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে, আচ্ছা শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচার উপায় কি? তখন তার বন্ধু তাকে বলে, তুমি যদি সমুদ্রে যেয়ে পৌঁছাতে পারো তাহলে তুমি কখনোই শুকিয়ে যাবে না। তার বন্ধুর কথা শুনে পানির ফোঁটাটি ভাবতে শুরু করে যে সে কিভাবে সমুদ্রে যেয়ে পৌঁছাবে। যা শুনে তখন তার বন্ধু তাকে বলে যে চলো তোমাকে আমি সমুদ্রে যেয়ে পৌঁছে দিব। এরপর তারা সমুদ্রে যাওয়ার জন্য একটি প্যারাশুটের উপরে উঠে রওনা হয়ে যায়। কিন্তু মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় পানির ফোঁটাটি অনেকগুলো ঘাসের চিৎকার শুনতে পায়, যারা কিনা পানির জন্য তাদের কাছে সাহায্য চাইছিল। যা শুনে তখন পানির ফোঁটাটির অনেক মায়া হয়। তখন সে সমুদ্রে যাওয়ার চিন্তা বাদ দিয়ে উপর থেকে নিচে লাফ মেরে দেয়, যার কারণে পানির ফোঁটাটি তখন সেখানেই মারা যায়। যা দেখার পর তখন তার বন্ধু তার জন্য কান্না শুরু করে দেয়। কিন্তু তখন হঠাৎ করে সেখানে বৃষ্টি হতে শুরু করে দেয়, যে বৃষ্টির কারণে সবগুলো গাছ আবারও জীবিত হয়ে যায়। এমনকি সেই পানির ফোঁটাটার সঙ্গে আর অনেকগুলো পানির ফোঁটাও জীবিত হয়ে যায়।